গত ভিডিওতেই তোমরা দেখেছো আমরা সিল্ক রুটের পথে এক ধাপ কিন্তু এগিয়ে গেছি। আর এই প্রথমবার আমরা পৌঁছে গেছিলাম এনজেপি, কিন্তু বাসে। এর আগে বহুবার এনজেপি যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু বাসে করে এনজেপি যাওয়ার অভিজ্ঞতা এই প্রথম। আর সেই অভিজ্ঞতা কীরকম ছিল সেটা জানতে গেলে অবশ্যই পার্ট 1 ভিডিও তো তোমাদের দেখতেই হবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ছেড়ে রাখলাম। সিকিম যাওয়ার পথে চারদিকে সবুজ আর সবুজ, এই দৃশ্য দেখার জন্যই বছর পর বছর পর্যটকরা কিন্তু দার্জিলিং, নর্থ বেঙ্গল কিন্তু ঘুরে বেড়ায়। আমরাও কিন্তু তার মধ্যেই পড়ি। আর চেনা জানা রাস্তা ধরে যখন যাচ্ছি তখন খুব ভালো লাগছে, মনে হয় যেন নিঃশ্বাস নেওয়ার একটা নতুন দিগন্তের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ, আর এনজেপি থেকে যখনই গাড়ি পাহাড়ের ওপরে উঠতে আরম্ভ করে আস্তে আস্তে জ্যামজট বাড়তে শুরু করে। আর প্রতিবার এনজেপি থেকে যখন আমরা দার্জিলিং পথে যাই, এই মন্দিরটা কিন্তু সবসময় আমাদের চোখে পড়ে। কিন্তু আজ পর্যন্ত এই মন্দিরে দর্শন করার সৌভাগ্য হয়নি। সবসময় সাইড দিয়ে আমরা বেরিয়ে গেছি, কিন্তু তোমরা চাইলে সাইডে গাড়ি দাঁড় করে এখানে কিন্তু মন্দিরে পুজো দিতে পারো, সব রকম ব্যবস্থা করা আছে। এনজেপি থেকে সিকিম যাওয়ার এই জার্নিটা যতটা সুন্দর, আর বেশিক্ষণ এই সুন্দর ব্যাপারটা থাকবে না। প্রথমে এটা বলছি, হয়তো তোমরা ভয় পেও না, ভয় পেয়ে কিন্তু ভেবো না যে তাহলে কি সিকিম সিল্ক রুট যাওয়ার প্ল্যানটা কি এবার পোস্টপোন করবো, না সেটা ভেবো না। আমি যেহেতু ব্লগটা তোমাদের জন্যই শ্যুট করেছি, আর তোমাদের দেখানোর মূল উদ্দেশ্য যে কি হয়েছে আমাদের সাথে, কীরকম কী ব্যাপার স্যাপার, সেটা তো তোমাদের জানতেই হবে। করোনেশন ব্রিজের সামনে দিয়ে যাচ্ছি, আর করোনেশন ব্রিজে একটা ব্যাপার আছে, এখানে যদি মানে দেখে যে তুমি ভিডিও করছো, তাহলে ওখানে যারা গার্ড থাকে তারা কিন্তু তৎক্ষণাৎ সেই ভিডিওগুলো ডিলিট করা যদি তাদের চোখে পড়ে। হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে করা যেতেই পারে, কিন্তু আমি ওখানে ভিডিও খুব একটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। প্রথমবারের এক্সপিরিয়েন্স মনে আছে, আমি করোনেশন ব্রিজের ভিডিওটা বেশ ভালোই করেছিলাম, কিন্তু আলটিমেটলি গার্ডদের জন্য আমাকে ভিডিওটা টোটালি ডিলিট করতে হয়েছিল। তারপর থেকে ওখানে ভিডিও করি না। করোনেশন ব্রিজটা দেখবে, দুর্দান্ত অসম্ভব সুন্দর ব্রিজ। আর আমরা যেই সময় গেছিলাম তখন কিন্তু প্রচুর পর্যটক। আর আমাদের ড্রাইভার স্যারকে তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে ও মাত্র 18 না 19 বছর বয়স, ওই বয়সে যে লেভেলে ড্রাইভিংও করেছে মানে চিন্তার বাইরে। মানে আমরা হয়তো সাইকেলটাও ঠিকমতো ওই বয়সে চালাতে পারতাম না, অনেকে চালাতে পারে, কিন্তু ও যেভাবে গাড়ি চালাচ্ছিল অসম্ভব সুন্দর। আমরা এখন খেতে এসেছি ব্রেকফাস্ট, আর এই হচ্ছে তার মেনু দেখেই ভয় লাগছে আমাদের কি খাবো, কিন্তু ফাইনালি আমরা ঠিক করেছি এগ চাউমিন খাবো। গতবার আমরা থুপ্পা খেয়ে যা আমাদের ভুগেছিলাম, তার রেস 2 দিন লেগেছিল কাটতে। তো এখন ভেজ চাউমিন আমরা অর্ডার করেছি 80 টাকা। তাও দেখা যাক খাবারটা কিরকম আসে। ঠিক আছে, লেট করছি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর চাউমিনটা বেশ ভালোই ছিল। এগ চাউমিন অনেকটা টাইম লেগেছে বানাতে, কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। 100 টাকা করে নিল, পেট ভর্তি হয়ে গেছে। আর ভেবেছিলাম চা খাবো, চায়ের দাম শুনে আর চা খাওয়ার ইচ্ছাটা চলে গেছে। ঠিক আছে, তো আপাতত এখান থেকে বেরোবো। আর এখন তাড়াতাড়ি কোথাও দাঁড়ানোর নেই, এরপর একদম ঘন্টা 2 পর হয়তো আমরা স্টপেজ দেবো। আর বেশিক্ষণ লাগবে না, মানে 3-4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। ঠিক আছে, তো এই আপাতত আপডেট। এবার হোমস্টেতে যাব, তার আগে দেখি যদি কোথাও দাঁড়াই তো সেখানে দেখাচ্ছি। এইখানে আরেকটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, বর্তমানে দাঁড়িয়ে র্যাফটিং করা কিন্তু এই নর্থ বেঙ্গলে খুব ফেমাস হয়েছে। আর তিস্তার এই অঞ্চলটা
তো এই জায়গাটায় কিন্তু প্রচুর র্যাফটিং করানো হয়। আর আগে তো আমি আমাদের ড্রাইভার যে ছিল তার সাথে কথা বলছিলাম, আগে এত বেশি ছিল না, কিন্তু বর্তমানে প্রচুর হয়ে গেছে। তো তিস্তার এই পয়েন্টটা থেকে একদম ত্রিবেণী সঙ্গম অবধি র্যাফটিং করানো হয়। 2-2.5 টাকা মতো পার হেড পড়ে। আর তোমরা যদি কেউ র্যাফটিং করতে যাও এইখানে র্যাফটিং করতে পারো। আর নট অনলি দ্যাট, তিস্তার এই জায়গাটায় কিন্তু তোমরা নাইট স্টেও করা যায়, ঠিক আছে। এখানে কিন্তু ওই ডোম টেন্টগুলো থাকে, সেই ডোম টেন্টে তোমরা রাত কাটাতে পারো। 500-1000 বিভিন্ন রকম প্রাইসে এদের টেন্ট থাকে। তো তোমাদের যদি অ্যাডভেঞ্চার ভালো লাগে তোমরা কিন্তু এগুলো ট্রাই করতেই পারো। দারুণ একটা লোকেশনে আমাদের গাড়িটা এখন দাঁড়িয়েছে। আর আমাদের ড্রাইভার স্যারের মানে গাড়ি চালাতে কোমর পিঠ ব্যথা হয়ে গেছে, তাই জন্য এখানে দাঁড়িয়েছে। মানে জাস্ট লোকেশানটা দেখো, এত অদ্ভুত, নিচ দিয়ে নিচে লোকেশানটা, উপরে পাহাড়, মানে আলাদাই কিন্তু দেখতে লাগছে। জাস্ট দেখো, দুর্দান্ত একটা সিনারি, ঠিক আছে। আর পাহাড়ে আসলে এইগুলো দেখতেই মানুষজন আসে, এত সুন্দর। জাস্ট দেখো, রাস্তা ধার দিয়ে পুরো সবুজ, তার সাথে নিচে একদম বয়ে যাচ্ছে। বাহ, কি দারুণ দৃশ্য। এই হচ্ছে আপাতত আপডেট, ঠিক আছে। আবার পরে দেখি কোথায় কি দেখানো যায়। আরে দেখো, তো এবার আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে একদম সিকিমে প্রবেশ করছি। সামনেই দেখতে পাচ্ছ একদম সুন্দর গেট। আর এই বলতে আমরা কিন্তু সিকিমে প্রবেশ করে গেলাম। একদম ওয়েলকাম টু সিকিম আমাদের জানানো হচ্ছে। অসম্ভব সুন্দর এন্ট্রেন্স, মানে দারুণ লাগলো। চারদিকে ওয়েলকাম টু সিকিমের প্রচুর ব্যানার, পোস্টার, স্ট্যাচু, অনেক কিছু তোমরা দেখতে পাবে। কিন্তু এইবার যেটা শুরু হতে চলেছে এই জায়গাটার পর থেকে, সেটা মানে কি বলবো, মানে একদম আমাদের কোমরের যে কতটা জোর, কতটা স্ট্রেংথ আছে, সেটা কিন্তু এরপর থেকে আমরা বুঝতে আরম্ভ করব যে আমাদের কোমর ভালো আছে, কোমর সুন্দর আছে। যারা এই সুন্দর রাস্তা, সুন্দর রেল ব্রিজগুলো মানে দেখছো, দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, এই ভিডিওটা যদি আমি দেখতাম আমারও খুব ভালো লাগতো যে হ্যাঁ, কি সুন্দর রাস্তা, তো কি দারুণ, একদম চকচকে ঝকঝকে। কিন্তু এরপর যে কি প্যাথেটিক একটা জার্নি শুরু হবে, কি প্যাথেটিক একটা রাস্তা ওপর দিয়ে গাড়িটা যাবে, মানে আমি আমার পরিচিত বন্ধুদের যারা এই সিকিম প্ল্যান করে তাদের আমি বলি যে যদি যাস, যা, খুব ভালো, মানে প্রকৃতি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু কোমর পিঠের ভালো করে দলাই মলাই করে সুন্দর করে মালিশ টালিশ করে যাস। কারণ ওইখানে গিয়ে কোমরে যে ট্রিটমেন্টটা সিকিমে গিয়ে হবে সেটা কিন্তু একটা আলাদাই রকমের ট্রিটমেন্ট, সেটা মুখে ঠিক বোঝানো যাবে না, সেটা ওখানে গিয়ে বুঝতে হবে। তো এখন অবধি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর চারদিকে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর প্রকৃতি, কিন্তু ভয়ঙ্কর রাস্তা এরপর থেকে শুরু হয়েছিল। সেটা আমাদের মানে জার্নিতে যারা আমাদের সাথে ছিল সবাই সেটা ফিল করেছে। মানে কি বলবো, মানে একদম ভয়ঙ্কর একটা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা রংলি বাজার পৌঁছেছিলাম। বন্ধুরা, এখন আছি রংলি মার্কেটে। আর রংলি মার্কেট থেকে কিন্তু পারমিট করাতে হয়, সিকিমে যে পারমিটটা সেটা কিন্তু এখান থেকে করাতে হয়। তো তোমাদের যে ড্রাইভার থাকবে সেই মেনলি করে নেয়, পার হেড 100 টাকা করে লাগে। আর তোমাদের ট্রিপ শুরুর আগে ওনারা কিন্তু তোমাদের থেকে যাবতীয় ডকুমেন্টস, ছবি সব কিছু নিয়ে নেবে, ঠিক আছে। আর তারপর তোমাদের পারমিটটা ওরাই করে দেবে। আর এখানে তো বিশাল বড় মার্কেট, আর এখানে প্রচুর শপিং টপিং সবাই করছে, বিভিন্ন রকম উলেন জিনিসপত্র অনেক কিছু এখানে পাওয়া যায়। আর সিকিমে একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু অনেক
রেস্ট্রিকশন আছে, ঠিক আছে, এখানে রেস্ট্রিকশন আছে। এখানে অনেকে ব্যাপার থাকে যে যেখানে সেখানে যা খুশি খেয়ে প্লাস্টিক ফেলে দেওয়া, এখানে কিন্তু ওইসব একদম বারণ। আর যারা স্মোক করে ওপেন রাস্তার ওপর স্মোক করলে কিন্তু 500 টাকা জরিমানা। তো বুঝে টুঝে যারা আসবে একটু সাবধানে থাকবে, উল্টোপাল্টা কাজকর্ম করলে কিন্তু এখানে কেস আছে। আর এখানে দেখো বিশাল বড় মার্কেট, তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে, প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ঠিক আছে। খুব সরু এরিয়া, বিশাল ভিড়। আর এখানে চায়ের নামে যেটা বিক্রি হচ্ছে সেটা চা না, গরম জলের মধ্যে চিনি দেওয়া সামথিং কিছু একটা। আর অনেক কিছু এখানে পাওয়া যায়। এই যে আমাদের বন্ধুগণরাও এখানে ঘুরছে, ঠিক আছে। আর উলেনের বিভিন্ন জামা কাপড়, চাদর থেকে শুরু করে জ্যাকেট ফ্যাকেট অনেক কিছু আছে। আর এখানে যত লোকজন আছে সব বাঙালি, এখানে বাঙালি ছাড়া আমরা কাউকে দেখছি যারা কিনছে। দেখো ঠিক আছে, বিভিন্ন শপ, খুব ভিড় আছে। আগে বেশি কাছাকাছি গিয়ে দেখাতে পাচ্ছি না। দেখো এই হচ্ছে তাহলে রংলি মার্কেট। এখনো আমাদের সময় লাগবে আধা ঘন্টার মতো। আর আজকে না, কালকে আমাদের এক বন্ধুর বার্থডে আছে, তো বার্থডের জন্য কেক নেওয়া হবে। তো তার জন্য একটু ওয়েট করছি, কেক অর্ডার করা হয়েছে। তো কেক আসুক, কেক নিয়ে তারপর আমরা হোমস্টের দিকে যাব। দেখি কতক্ষণে হয় কাজ খতম এখানে। আর আপাতত কিছু কেনাকাটি করছি না, পরে যদি কিছু কিনি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তোমরা যখন সিকিম আসবে এই মার্কেট থেকে অবশ্যই কেনাকাটি করতে পারো। আরেকটা জিনিস ডেফিনেটলি শেয়ার করব, সিকিমের রাস্তা মানে কি এত এত ডিসগাস্টিং রাস্তা। অনেকদিন পর গেছি, গত বছর আমরা সিটং গেছিলাম। আর সিটং এর রাস্তা দেখে অনেকে অনেক কমপ্লেন করেছিলাম যে সিটং এর রাস্তা খারাপ, কোমর একটা ব্যথা হয়ে গেছিল। কিন্তু সিকিমের রাস্তা তারও উপর দিয়ে গেছে, মানে এত অখাদ্য রাস্তা কি বলবো। মানে যারা গ্যাংটকের দিকে রাস্তাটা ভালো, আচ্ছা আমরা যে দিকটা আছি অভিজিৎ বলছে এদিকটাই খারাপ, গ্যাংটকের দিকটা ভালো। তো আমরা যেদিকে আছি মানে খুবই খুবই খারাপ। এই রংলি আস্তে আস্তে যারা গাড়ির একদম পিছনে বসেছিল তাদের অবস্থা কোমর পিঠ একদম ধরে গেছে, কোমর পিঠ ব্যথা হয়ে গেছে, এত এত ব্যথা। তো যারা এইদিকে আসবে প্রিপারেশন নিয়ে আসবে, কোমর পিঠ ব্যথা হবে ডেফিনেটলি, ঠিক আছে। তো এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর এখন দেখা যাক আগে কি হয়। এখন কখন এখান থেকে বেরোই সেটাও একটা ম্যাটার আছে। এখান থেকে বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো আমাদের লোকেশানে জাস্ট এসে পৌঁছালাম। আর ভিউটা শুরুতেই না দেখালে আমি জাস্ট থাকতে পারছি না। জাস্ট দেখো ভিউ, এই হচ্ছে আমাদের হোমস্টে, আমরা এখানে আছি। আর হোমস্টে থেকে এই হচ্ছে লোকেশান, নিচ দিয়ে একদম পুরো নদী যাচ্ছে। এখানে একটা ঝর্ণা আছে, আমি পরে তোমাদের পুরোটা দেখাবো, ঠিক আছে। জাস্ট এটা ওয়াও লোকেশানে কিন্তু আমরা এসছি, ঠিক আছে। পরে আমি আরও ভালো করে তোমাদের দেখাবো। কিন্তু জাস্ট আমরা নেমেছি গাড়ি থেকে, অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 4টে ক্রস করে গেছে। এখন আমরা ঢুকছি, এখন আমরা খাবো, ভয়ানক খিদে পেয়েছে। কিন্তু তার আগে একটু লোকেশানটা না দেখালেই নয়। জাস্ট দেখো, অসম্ভব ভালো লোকেশান, পরে আমি ভালো করে দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হোমস্টের পিছনের লোকেশান। এখানে আপাতত আমরা 2-3 দিন থাকবো। আর কোথায় এসছি না এসছি সব আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখন বাজে 8:45 আর চলছে আগুনে পা সেঁকা, পা না পুরো সর্বাঙ্গ সেঁকছি আমরা, বেশ মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে।
ঠিক আছে। আর আপাতত আমরা চার বাঁধাকপির পকোড়া খেলাম, আরও বন্ধুরা খাচ্ছে। তো দেখো সুন্দর আগুন জ্বলছে, তার মধ্যে আমরা বসে আছি, বেশ মনোরম একটা ওয়েদার। এরপর আমরা ডিনার করব, ডিনার করেই শুয়ে পড়বো, কারণ কালকে ভোর ভোর উঠতে হবে, উঠে বেরোনো আছে। ঠিক আছে, এই হচ্ছে আপাতত আপডেট। বনফায়ার, মিলন আছে, মিলন ঊর্ধ্বাঙ্গে জ্যাকেট পরেছে, নিম্নাঙ্গে কিছু পরেনি, না পড়েছে মানে হাফ পড়েছে, অর্ধ উন্মুক্ত হয়ে বসে আছে। ঠিক আছে, তো দেখো ঠিক আছে। আর এখন বেশি কিছু দেখানোর নেই, আমরা এনজয় করছি, আর কিছু না। ঠিক আছে, চলো আবার পরে তোমাদের দেখাচ্ছি।